নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আপনারা কিন্তু ডিম ভাপা এইভাবে একবার করে খেয়ে দেখতেই পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা চাইলে গোটা ডিমেও করতে পারেন। তাই এদিকে দেখুন আমি গামলায় কিছুটা জল গরম বসিয়ে দিয়েছি। এবার ডিমগুলোতে তেল মাখিয়ে একে একে সব ডিম জলে দিয়ে উপর থেকে কিছুটা নুন দিয়ে এবার সেদ্ধ করে নেব। তেল দিলাম কারণ ডিমটা সেদ্ধ হওয়ার পরে চোকলাটা সুন্দরভাবে উঠে আসে। তার সব ডিমগুলো আমার ছোলা হয়ে গেছে। এবার ডিমগুলোকে প্রত্যেকটা মাঝখান থেকে এইভাবে কেটে নিয়েছি। এবার উপর থেকে কিছুটা নুন, কিছুটা হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি কড়াইতে তেল দিয়ে একে একে সব ডিমগুলোকে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে গোটা ডিমেও করতে পারেন, খেতে কিন্তু একই স্বাদ আসবে। তা আবার দেখুন আমার সব ডিমগুলো একে একে সব ভেজে তুলে নিচ্ছি। তারপরে আমি ওদিকে একটা পেস্ট বানিয়ে নেব। সেটা দেখুন 2 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত আর 3-4টে কাঁচা লঙ্কা। ঝালটা যে যার আন্দাজ মতন দেবেন। এরপরে আমি এটাকে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। তা আমার এদিকে মশলাটা রেডি হয়ে গেছে। এর মধ্যে আরও কিছু মিশাবো। কিছুটা নুন, কিছুটা হলুদ, কিছুটা চিনি, 2 চামচ মতো টক দই দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার যে বাটিতে আমি ভাপাতে দেব সেই বাটিতে পেস্টটা দিয়ে দেব। উপর থেকে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার যে মশলার বাটিটা ধুয়ে এটাও জলটা দিয়ে দেবো। এবার আমি সব ভাজা ডিমগুলোকে একে একে সুন্দর করে সাজিয়ে এই বাটির মধ্যে দিয়ে দেব। উপর থেকে 2-3টে কাঁচা লঙ্কা আর কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। ঝালটা যে যার আন্দাজ মতো দেবে। এবার আমি ঢাকা দিয়ে এবার একটা কড়াইতে জল গরম বসিয়েছি। সেই জলের মধ্যে এটা বসিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপাতে দেব। তা দেখুন আমার জল ফুটে ভাপানো হয়ে গেছে। এবার দেখুন বাটিটা খুলছি, ঠিক এই রকম হবে দেখতে।